রঙের রসে ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর। এই রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলায় অবস্থিত চল্লার ব্রিজ। আমি এখন অবস্থান করতেছি এই চল্লার ব্রিজে। যদিও কয়েকবার ঘুরে দেখেছি এই সুন্দর চল্লার ব্রিজ, আজকে বছরের শুরুতে আজকে আবার আমি আপনাদের ঘুরে দেখাতে চাচ্ছি এই সুন্দর চল্লার ব্রিজ। তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। গ্রামের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। আমি কথা বলছি আমাদের মিঠাপুকুরে অবস্থিত এই সুন্দর দুইটি ব্রিজ, যেখানে একটি দুইটি নয় প্রায় 3 থেকে 4টি ব্রিজ অবস্থিত এবং এই ব্রিজের চার কোনায় 4টি সুন্দর বটের গাছ। এই বটের গাছের লতাগুলো মাটি পর্যন্ত নেমে গেছে এবং এই সৌন্দর্য আপনি দেখলে মুখরিত হয়ে যাবেন। এখানে কিছুক্ষণ বসে ছবি এবং সুন্দর কিছু সময় উপভোগ করতে পারেন। এই জায়গায় আসলে মনে হবে আমি যেন গ্রামের এক সুন্দর রূপকথার যোগে চলে এসেছি। দেখতে পারবেন নদীতে জেলেরা মাছ ধরছে, তাদের জীবিকার তাগিদে তারা এখানে মাছ ধরছে, অনেকে তা দেখে দেখে উপভোগ করতেছে। এখানে এসে নীরবে কিছুটা সময় থাকার মজাটাই আলাদা। আচ্ছা, আপনারা এখানে কিভাবে আসবেন? খুব সহজে আসতে পারেন এই সুন্দর জায়গায়। মিঠাপুকুর হয়ে আসবেন জাগির বাজার, জাগির বাজার থেকে চলে আসবেন কোমরগঞ্জ। কোমরগঞ্জ এসে কাউকে বললেই দেখিয়ে দিবে এই সুন্দর জায়গাটি, যেখানে 4টি বটের গাছ এবং 2টি ব্রিজ বর্তমানে অবস্থান হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটি। তো আসেন ঘুরে দেখেন আমার এই প্রিয় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চল্লার ব্রিজ। শহরের কোলাহল পেরিয়ে এবং মনোরম যদি কোনো জায়গা খুঁজতে চান, পাখির ডাক, পানির শব্দ, সেই সঙ্গে জেলেদের মাছ মারা, সব মিলে এই জায়গাটি যেন এক সুন্দর রূপে রূপ নিয়েছে। এবং এই বটের গাছগুলো দেখতে এত পরিমাণ সুন্দর, মাশাআল্লাহ না বলে পাচ্ছি না, মাশাআল্লাহ। এর লতা পাতাগুলো মাটিতে নেমে গেছে। চারদিকে এইরকম মনোরম পরিবেশ যেন এই জায়গাটিকে এক ভয়ঙ্কর সুন্দর রূপে তুলে নিয়েছে এবং এই জায়গাটি দেখার জন্য চারদিক থেকে মানুষ আসছে। তো যারা এখনো আসেননি আসতে পারেন এবং যারা এসেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি কথা মনে রাখবেন, দেখতে হলে জানতে হলে ফলো করতে হবে আমার এই সুন্দর পেজটি। আসসালামু আলাইকুম।